জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে এমনই একটা বিষয় যেখানে আজকে আমরা প্রথমত শুনব। দেখবেন শ্রী শ্রী ঠাকুর সদা সর্বদাই ঠাকুরকে দেখা যেত, ঠাকুর এমনই কিছু কিছু কথা বলতেন যেগুলো প্রায় কথার মধ্যেই দেখা যেত ঠাকুর সেগুলি বলে থাকতেন। অর্থাৎ যেমন সুকেন্দ্রিকতা, বা বলতে পারেন জীবনে যে আমাদের সুকেন্দ্রিক হতে হয়, এই কথা ঠাকুরকে দেখা যেত ঠাকুর প্রায়ই বলতেন। কিংবা কিভাবে যে ব্যালেন্স রেখে চলতে হয় সেই কথা। তো এই রকমই যে কিছু কিছু কথা বলতেন, এগুলি বাস্তবে ঠাকুর কেন বলতেন, আমাদের জীবনে তার প্রয়োজনীয়তা কোথায়, আমাদের জীবনে তার প্রয়োজনটা কোথায়, যার ফলে ঠাকুর বলেছেন আজকে আমরা সেই সম্বন্ধেই কিছু কথা জানার চেষ্টা করব। এবং তৎসহিত আরও আমরা এমনই একটা কথা জানব যেখানে আজকে আমরা শুনব স্নান করার পরে বিশেষত, না হলে তাছাড়াও দেখবেন কিছু কিছু ক্ষেত্রে আমরা এই ভুলটা করি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই স্নান করার পর দেখবেন আমরা এই ভুলটা করে থাকি। তো সেটা কি আর কেনই বা এটা আমাদের জানা দরকার, তাও আজকে আমরা শুনব, যে কথাটি শ্রী শ্রী দাদা নিজে বলেছিলেন। তো যাই হোক, আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করব। শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহে বুঝতে পারবেন। আলোচনাটা শুরু করার আগে শুধু জাস্ট একটা কথা আপনাদের বলে রাখি, তা হলো এই যে আলোচনাগুলি এখন যে আপনারা ইউটিউবে যে দেখতে পাচ্ছেন, কোন সময় আলোচনাগুলি দিলে আপনাদের সেই সময় দেখতে সুবিধা হয়, যদি আপনারা কমেন্টে একটু লিখে জানান, তাহলে আপনাদের সুবিধার্থে আমি সেই সময়ে চেষ্টা করব আমার দ্বারা যতটা সম্ভব আলোচনাগুলিকে আপলোড করার। এবারে হয়তো তা বিকালে 3টে নাগাদ হতে পারে কিংবা রাত্রেবেলাও হতে পারে, যখন যেভাবে সুবিধা হবে আপনারা আপনাদের মতন করে একটু যদি জানার চেষ্টা করেন তাহলে সুবিধা হয়। যাই হোক, এই যে শ্রী শ্রী ঠাকুর, এই কথাটা ঠাকুরকে দেখা যেত প্রায়ই যে ঠাকুর বলতেন, এই কনসেন্ট্রিক ব্যালেন্সড। বাস্তবে ঠাকুর এই কথাগুলি কেন বলেছেন তার কারণ দেখবেন, এই যে জীবন যদি দেখা যায়, জীবনটা হচ্ছিল একটা নদীতে যেমন জল ক্রমশ আমরা কি দেখছি না বয়েই চলেছে, তার থামার নেই। আমাদের জীবনটাও হচ্ছিল ঠিক তাই, আমাদের জীবনও ওই রকমভাবেই বয়ে চলছে, যার সদা সর্বদা সময়ের দিক দিয়ে যদি আমরা লক্ষ্য রাখি তা এগোচ্ছে। এবারে এই সময়ের সাথে সাথে যদি না আমরা নিজেকেও যদি উন্নতির পথে কিংবা নিজেকে যদি আরও জীবন বৃদ্ধির পথে যদি না যুক্ত করে তুলি, কিংবা সেই পথে যদি আমরা নিজেরা যদি না আসি, তাহলে আমি পিছিয়ে যাব। যেমন যে সময় যে জিনিসটা করা প্রয়োজন তখন আমি যদি তা না করি, তাহলে হয়তো পরবর্তীকালে আমার হয়তো কোনো সমস্যায় পড়তে হতে পারে, মেবি হতেই পারে। এবারে সেটা যে হলো, তাহলে তার কারণটা কি না, আমি যথোপযুক্ত সময় সেই কার্য সাধন আমি করিনি, তাই না? তো এই যে এই জিনিসগুলো থেকে বোঝা যায় যে জীবনটা বাস্তবে তাহলে কেমন। এবারে এই যে এই জীবনে যদি আমার কেউ কেন্দ্র যদি না থাকেন, তাহলে সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে আমার জীবনটা বিচলিত সাংঘাতিকভাবে হবে। যেমন ওই যে নদীর জলে ধরেন যখন স্রোতটা আসছে, যখন প্রবল মাত্রায় হয় তখন খুবই লাফিয়ে ওঠে, তাই না? তো সেই যে লাফিয়ে ওঠার মতন যে একটা অবস্থা আমাদের জীবনেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এসে থাকে। তাই সেই সময় যদি আমি নিজেকে না নিয়ন্ত্রণে রাখতে পারি, নিজেকে না যদি আমি ব্যালেন্স করে যদি না রাখতে পারি, তাহলে আমি ওই স্রোতের
ভেসে যাবার মতনই আমার জীবনটাও হয়ে যাবে। এবারে এইটা বাস্তবে কেউই চায় না, তার কারণ সবাই চায় আনন্দে থাকতে, সবাই চায় হাসতে, সবাই চায় বাকিদের মতন তারও জীবনটা একটা হাসি মুখে কাটুক, সেও এই প্রকৃতিকে উপভোগ করতে চায়। কিন্তু তার কর্মই, তার করাই তাকে কি করে না জীবনে জটিল থেকে জটিল পরিস্থিতির মধ্যে নিয়ে গিয়ে ফেলে দেয়। আর এর ফলে কি হয়, তখন সে দুঃখ পায়। আর সেই দুঃখ কি করে না সেই দুঃখ থেকে বহু রকম দিক এবারে খুলে যায়, যেখানে জীবনটা ক্ষয়ের পথে হয়তো চলে যেতে পারে। যেমন এত দুঃখ পাচ্ছে, এত কষ্ট হচ্ছে যে সেখান থেকে সে অবসাদগ্রস্ত হয়ে গেল, ডিপ্রেশন যেটাকে আমরা একদম ইংরেজিতে বলে থাকি। কিংবা হয়তো এতটাই দুঃখ পাচ্ছে কারোর সাথে আর মিশছে না, কারোর সাথে কথা বলছে না, একদম পুরো হয়তো দেখা যাবে কি না সদা সর্বদা একটা একাকী ভাব। হ্যাঁ, শ্রী শ্রী ঠাকুর বলতেন মাঝে মধ্যে সাধন ভোজনের জন্য সেই রকমটা একটু করতেই হয়, যেটা আমরা নর্মালি করে থাকি, এটার জন্য কোনো কসরত করতে হয় না। অর্থাৎ এই একাকী মানে যেমন সাধন ভোজনের ক্ষেত্রে পরিবেশটা একটু শান্ত থাকা প্রয়োজন, সেই সময় যেন আমি এত কারোর সাথে কথা না বলি, নাহলে আমি কনসেন্ট্রেশন করতে পারবো না। তো এই সব ক্ষেত্রে ঠাকুর বলেছেন কিছু কিছু ক্ষেত্রে একাকিতা করা ভালো। কিন্তু আমাকে বাঁচতে গেলে আর যে পরিবেশে আমি আছি সেই পরিবেশকে বাদ দিয়ে যদি আমি বাঁচতে চাই, তাহলে কিন্তু তা কখনো সম্ভব হবে না। তাই পরিবেশ এবারে বাঁচতে গেলে আমার জীবনে মানুষ বলে যদি কোনো সম্পদ না থাকে, তাহলে বাঁচাটাই কঠিন হয়ে যাবে। তার কারণ ঠাকুর বলছেন মানুষ হলো জীবনে সবচাইতে বেশি আপন। আমি যদি ভাবছি যে আমার এটা হলে হয়ে যাবে, ওটা হলে হয়ে যাবে, তার মানে বুঝতে হবে আমি ওই পার্টিকুলার একটা দিক এখন এত টান পড়েছে বলে আমি ওইটা চাইছি। তার মানে জীবনে যখন যেটা টান পড়ছে আমি তার দিকেই লক্ষ্য রাখছি। আমি এটা ভাবতে পারছি না যে দিকটা আমার আগে থেকেই স্টেবল আছে, আগে থেকেই আমার ভালো হয়তো আছে, আমি সেই দিকটাকে যে আরও কীভাবে ভালো করতে পারবো বা আরও সেই দিকটা কীভাবে আমি লক্ষ্য রেখে চেষ্টা করবো সেটাকে ধরে রাখার, সেদিকে আমার লক্ষ্য নেই। যে দিকটায় আমার যাচ্ছে একটু বলতে পারেন মনে হচ্ছে না এটা আমার হচ্ছে না, এটা একটু ক্ষয় হচ্ছে, আমি শুধু নজর রাখছি ওটাকেই, বাদ বাকিকে আমি ফেলে দিচ্ছি, তাই না? তাহলে এবারে সেসব ক্ষেত্রে কি হবে, সেখানে কি জীবনটাকে কি উপভোগ আমি করতে পারবো না। তার কারণ ওই একটাকে সামাল দিতে গিয়ে ওটা ঠিক হতে না হতেই আরেকটা দিকে আমার নজর যাবে, ওটা আবার ঠিক হতে না হতেই আরেকটা দিকে আমার লক্ষ্য গেল। তো এইরকম করতে করতেই জীবনটা কেটে যাবে। তাই জীবনে তখন আনন্দ আমি পেতে পারবো না। আর এই আনন্দ পাওয়ার ক্ষমতা আমার নিজের মধ্যেই আছে। কিভাবে না, ঠাকুর দেখবেন সত্যানুসরণে বহু কথা লিখেছেন, অনেক কথা ঠাকুরের লেখা আছে। সব কিছু যখন আমি পড়ি, যখন আমি আলোচনাগুলো শুনছি, ভাবতে হয় তিনি আমায় বললেন, তাই আগে এটা আমায় করতে হবে। এই রকমভাবেই চলা দরকার। যেমন সত্যানুসরণে ঠাকুর বলেছেন সরল হও কিন্তু বেকুব হয়েও না। অর্থাৎ মানে ঠাকুর বলছেন সরল হতে, কিন্তু আবার সেই সরলতার দিক দিয়ে দেখতে গিয়ে আমি যেন এমন বেকুব না হই যে আমায় কেউ ঠকিয়ে দিয়ে চলে গেল, কিংবা আমার সাথে কেউ এমন একটা ব্যবহার করলো যে আমি সেখানে বিধ্বস্ত হয়ে গেলাম। সেটা সরলতা না, সেটা বেকুবই ঠাকুর বলছেন। তাই আমার যে চালচলন সেটা যেন সরল হয়, কিন্তু তার মানে এই না যে সেই সরলতাকে কেউ আমার সেইটা দুর্বলতা ভেবে তার সে এমনভাবে ব্যবহার করবে যে আমাকে বিধ্বস্ত করে দেবে। সেটাই হচ্ছিল লক্ষ্য রাখতে হয়। এই কারণে দেখবেন ঠাকুর এমন কিছু কিছু কথা বলেছেন যেখানে ঠাকুর বলছেন এইটা হও কিন্তু সেদিকে নজর রেখো, এইটা করা লাগে কিন্তু ওই দিকটা ভুলো না। দেখবেন এইরকম অনেক কিছু কিছু কথা ঠাকুর বেশ কিছু জায়গায় বলেছেন। তাই এই যে এই জিনিসগুলো, এইগুলি হচ্ছিল জীবনের সেই বলতে পারেন খোরাক, যেগুলি ধরেই জীবনে এগোতে হয়। আর এই জীবন কি না সম্পূর্ণ যদি দেখা যায় দাঁড়িয়ে আছে কিসের উপরে, দাঁড়িয়ে আছে ভালোবাসার উপরে। সম্পূর্ণ এই জীবনটাই দাঁড়িয়ে আছে ভালোবাসার উপরে। তার কারণ
না হলে শ্রী শ্রী ঠাকুর কোনোদিনও এই ভালোবাসা বা প্রেমের উপরে এত জোর দিতেন না। দেখবেন শতনুজ্ঞায় একটা জায়গায় লেখা আছে কি না, তোমারই সন্তান প্রেম পুষ্ট চিরচেতন। তো এই যে প্রেম পুষ্ট, তোমারই সন্তান প্রেম পুষ্ট, এটা আমরা বলি তো, এই প্রেম পুষ্ট তাহলে কেন বলি? পুষ্ট কথার মানে কি? পুষ্ট কথার মধ্যে পোষণ করার ব্যাপারটা আছে, পুষ্ট শব্দের মধ্যে পোষণ শব্দটা আছে, তাই না? অর্থাৎ এই জিনিসটা এই জিনিসটার মাধ্যমে পোষণ পেয়ে বড় হয়েছে, তাই না? এই ছেলেটা এই জিনিসের ভরণ পোষণের দ্বারা একে বড় করা হয়েছে। তো এই যে পোষণ, তার মানে কি না, কোনো একটা কিছুর মাধ্যমে এই অস্তিত্বটা টিকে আছে, এই জিনিসটা এখনও আছে। ঠিক একই রকমভাবে সেখানে যে আমরা বলছি তোমারই সন্তান প্রেম পুষ্ট, অর্থাৎ আমি যে তোমার সন্তান, কেমন না, আমি হচ্ছি প্রেমে আমি পুষ্ট, মানে আমার মধ্যে প্রেম পুরো ভরে ভরে আছে। অর্থাৎ যেই আমার সাথে মিশবে, যেই আমার সাথে আসছে, হয়তো কথা বলছে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে সে সেই প্রেমের ইয়েতে আবদ্ধ হচ্ছে। এখানে আবদ্ধ হওয়া মানে আটকে দেওয়া না, অর্থাৎ সেই ভালোবাসায় সেও আপন হচ্ছে। তাই এই যে ভালোবাসা, তাই এই ভালোবাসা ঠাকুর বলছেন প্রত্যেকের মধ্যেই আছে। সবার মধ্যে তো সমানভাবে না থাকতে পারে, কিন্তু তার মধ্যে যতটুকু আছে সেইটাকে ধরেই এগিয়ে তুলতে হয়। তাই এই যে প্রেম ও পুষ্ট, তার মানে আমি সেই প্রেম দ্বারাই পুষ্ট হয়ে আছি, আর তাকে ধরে আমায় আরও নিজেকে সেই দিক দিয়ে আরও বৃদ্ধিপ্রাপ্ত হতে হবে। দেখবেন আমরা বলি না, সব কিছুতে উন্নতি করতে হয়, জীবনে উন্নতি না করলে কিভাবে টাকা পয়সা কামাবো, দেখবেন বলা হয়ে থাকে। বিশেষ করে যখন বয়সটা একটা এমনই জায়গায় যায়, দেখবেন কিছু কিছু ক্ষেত্রে বলা হয় না, যদি পড়াশোনা না করো, যদি উন্নতি না করো, তাহলে কিভাবে তুমি টাকা পয়সা রোজগার করবে। দেখবেন কিছু কিছু ক্ষেত্রে আমরা এসব শুনে থাকি পরিবেশে। তো এই যে এই কথা কি, উন্নতি কি শুধু জীবনে টাকা পয়সা করার জন্যই কি হয়? ওটা একটা অংশ, নাহলে উন্নতি তো বহু কিছুর জন্যই হয়। আমার জীবন চালানোর ক্ষেত্রে কি সেই জ্ঞানটা এই কাজে লাগবে না? আমি যে বিদ্যার্জনটা করলাম, বিদ্যার্জনের কারণটা কি শুধু সেই একটাই ছিল, ওই টাকা পয়সা রোজগার করা? তা তো না। বিদ্যার্জনের মাধ্যমে আমি এটাও শিখলাম যে জীবনটাকে কীভাবে চালাতে হয়, বহু কিছুর দিক আছে। আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি, একটা জিনিস লক্ষ্য রাখা দরকার, আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তিতীর্থ থেকে বা চ্যানেল থেকে? দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন, দিলে আপনারা দেখতে পান। কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয়, প্রত্যেক দিন যদি শুনতে হয় পরমপিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের উপর আলোচনা, তাহলে আপনাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না। বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে, তাদের কাছে আমি বলছি, আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির, এক্সপার্ট, হাতের খেলা তাদের কাছে, তাদেরকে বলবেন, তারা করে দেবে। বলবেন সাবস্ক্রাইব করে পাশের যে একটা বেল আইকন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে। দিলে কি হবে, আমি যে ভিডিওগুলো আপলোড করব, আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে। তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন। তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না, তাই না? তাই আপনারা যাতে প্রতিদিন শুনতে পান, তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন। এই কারণেই এই যে বহু কিছু, এইগুলোকেই ঠাকুর বলছেন যে ব্যালেন্সড করে চলতে হয়। একদিন শ্রী শ্রী ঠাকুর একটা কথা প্রসঙ্গে একটা জায়গায় শ্রী ঠাকুর বলছেন যে মানুষ যত সময় ব্যালেন্সড না হয় তত সময় সোলের সন্ধান পায় না। অর্থাৎ ব্যালেন্সড মানে কি, সমতাপ্রাপ্ত। আর ঠাকুর কি বললেন
না এই সমতা প্রাপ্ত যতক্ষণ না একটা মানুষ হচ্ছে তত সময় সে আত্মার সন্ধান পায় না। নিজের যে সোল অর্থাৎ নিজের যে আত্মার সন্ধান না পেলে সেক্ষেত্রে কি হয়, মানুষ কোনো জিনিসের ভিতরেই ঠিক ঠিক অনুপ্রবেশ করতে পারে না। নানা বিচ্ছিন্ন তথ্যকে তখন কি না একত্রিত করে একটা সঠিক সিদ্ধান্তে আসতে পারে না। আর ওই ব্যালেন্সড হতে গেলেই চাই কি কনসেন্ট্রিক হওয়া। আর কনসেন্ট্রিক হওয়া মানেই হচ্ছিল একে কেন্দ্রায়িত হওয়া। তাহলে দেখেন ঠাকুর ওই যে ব্যালেন্সড হওয়ার কথা, কনসেন্ট্রিক হওয়ার কথা, এইসব যে এত জায়গায় বলেছেন, দেখেন এই জায়গায় ঠাকুর কীভাবে সেই দুটো জিনিসকেও যে একসাথে তাকে যে মার্জ করে যে বললেন যে বাস্তবে এই সমতাপ্রাপ্ত অর্থাৎ এই ব্যালেন্সড হতে গেলে যে কি চাই, আমি যখন তাতে কেন্দ্রায়িত, অর্থাৎ আমার জীবনটা সম্পূর্ণ তাকে কেন্দ্র করে। এবারে এই তাতে যখন আমি কেন্দ্রিত হয়ে আমি যখন ঘুরছি, সেই ঘোরা এবারে কেমন হবে, আপনা থেকে ব্যালেন্সড হবে। কেন না, তার কারণ মানুষ যখন কনসেন্ট্রিক হয়, যখন একে কেন্দ্রায়িত হয়, তখন তার ভালোবাসার মানুষও কিন্তু বাস্তবে তার জীবনের কেন্দ্রে থাকেন। জীবনে কেউ এমন কাউকে তার কেন্দ্রে বসায় না, এমন কাউকে সে তার জীবনে অনুসরণ করতে চায় না যে তার ভালোবাসার মানুষ না। কেউই চায় না, সবাই চায় সে যাকে সবচাইতে বেশি ভালোবাসছে কিংবা যাকে সে জীবনে কেন্দ্র করেছে তাকে যেন সে সবচাইতে বেশি ভালোবাসে, তাই না? কিংবা যাকে সবচাইতে বেশি ভালোবাসে তাকেই সে জীবনে কেন্দ্র করবে, এটাই কিন্তু মানুষ চায়। তার কারণ ভালোবাসা না হলে, ওই যে ঠাকুর বললেন, ভালোবাসা না হলে আপন হয়ে ওঠা যায় না। তাই চাই হচ্ছিল সেই প্রেম। আমার যদি ভালোবাসা না থাকে, আমার যদি বিশ্বাস না থাকে, তাহলে কিন্তু আমি একটা জায়গা পর্যন্ত গিয়ে ওখানেই আমি আটকে যাব। নিজের জীবনটাকে আমি বিস্তারে, ঠাকুর যে দেখবেন সত্যানুসরণে বিস্তার সম্বন্ধে যে একটা জায়গায় বলেছেন না, যে বিস্তারী জীবন আর বিস্তারী যে প্রেম। কেন না, তার কারণ জীবনটাকে যদি আমি বিস্তৃত যদি না করি, যদি না আরও আমি যদি এক্সপ্যান্ড করি, আমি এই জীবনটাকে উপভোগ করতে পারবো না। আমি যদি আমার জীবনের প্রত্যেকটা দিনই এই ঘরের চারটে দেওয়ালের মধ্যে নিজে যদি রাখি, যদি আমি একটু বাইরে না বেরোই, যদি একটু হাঁটাচলা না করি, একটু প্রকৃতিতে যদি আমি না বেরোই, তাহলে সেক্ষেত্রে কী হবে না, আমি আমার জীবনটা কিন্তু বিস্তৃত করতে পারলাম না। আমি ভাবছি এই চারটে দেওয়ালের মধ্যেই যে আমি বাড়িতে আছি, এটাই বুঝেছিল আমার জগৎ, এর বাইরে আর কোনো কিছু নেই। তখন আমি তাতে আবদ্ধ হয়ে গেলাম, যার ফলে কি হলো, আমার মধ্যে যে ভালোবাসা, যে প্রেম ছিল, এটা এই চার দেওয়ালের মধ্যেই আটকে গেছে, তার বাইরে আর বেরোতে পারছে না। তাই চাই হচ্ছিল সেখান থেকে নিজেকে বের করা, যেটা প্রতিকেই চায়। কেউ চায় না যে সে এইরকম এই একটা রুমে একটা ঘরের মধ্যে সব সময় থাকুক। সবাই চায় একটু বাইরে একটু ঘুরি, একটু খেলাধুলো করি, যখন ছোটোবেলায় একটু যাই ক্রিকেট খেলে আসি, একটু ফুটবল খেলে আসি। এবারে হয়তো দেখা যাবে একটু সন্ধ্যাবেলা হলো একটু হাঁটতে বেরোলাম, সকালবেলা মর্নিং ওয়াক করছি, প্রকৃতিতে দারুণ লাগছে, দারুণভাবে আমি জীবনটাকে তখন উপভোগ করছি। তো এই যে এই জিনিস, এইটা হলো আমি কি না বাকিদের যা দেখছি আমিও তাই করছি, আর আমি ভাবছি এটাই হচ্ছে জীবনকে উপভোগ করা। কিন্তু যতক্ষণ না জীবনটা কনসেন্ট্রিক হয়, ততক্ষণ পর্যন্ত কি না ব্যালেন্সড হয় না। আর এই ব্যালেন্সড ঠাকুর কি বলছেন, যখন হয়ে যায় তখন জীবন আপনি উপভোগ হয়। তখন আমাকে খুঁজতেই হবে না যে আমি ওটা করব সেটা করব, তখন আমি যেখানেই যাব আমি সেখানেই আমার আনন্দ হবে। তার কারণ আনন্দই হচ্ছিল আমার তখন সঙ্গী, আনন্দ আমার সাথে সাথেই ঘুরছে। তার কারণ যিনি আনন্দময়, অর্থাৎ যার মধ্যে আনন্দ ভরে ভরে আছে, তিনি আমার জীবনে আছেন। তাহলে সেক্ষেত্রে আমার চিন্তা কিসের, তাই না? তাই লক্ষ্য রাখতে হবে হচ্ছিল আমাকে, যে আমি কতটা তাতে যুক্ত আছি। এইটা কখনো ভাবতে নেই যে তিনি আমার সাথে আছেন তো, কিন্তু দেখবেন এই জিনিসটাই বেশিরভাগ হয়।
একদিন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব একটা জায়গায় বলছেন, আমরা যে ভুলটা করে থাকি তা হলো আমরা সদা সর্বদা তাকে বলি, ঠাকুর তুমি আমার সাথে আছো তো, দয়াল তুমি আমার সাথে আছো তো। এইটা ছিল একটা এমনই ভুল, তার মানে মনে হচ্ছে যেন একটা সন্দেহ আছে। বাস্তবে তিনি আমার সাথে যতটা আছেন, তিনি আমায় যতটা ভালোবাসেন, আমি তার ধারে কাছেও এখনও পৌঁছাইনি। তার আমার প্রতি এতটাই ভালোবাসা, তাই সেদিকে লক্ষ্য রেখে আমার জীবনে কী উন্নতি হবে, আমার জীবনে কী লাভ, আমি যতক্ষণ না তাকে ভালোবাসছি। ঠাকুর একটা বাণীতে একটা যে ঠাকুর বলছেন না যে তিনি তো আমায় অনেকটাই ভালোবাসছেন, যে ভালোবাসার ধারে কাছে আমি নেই। দেখবেন একটা বাণীতে ঠাকুর একটা ছড়ার আকারে যে কথাটা বুঝিয়েছেন তা হলো তিনি আমায় ভালোবাসছেন, তাতে আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু আমি যতক্ষণ না তাকে ভালোবাসছি ততক্ষণ পর্যন্ত কি না, ঠাকুর এই বাণীতে লাস্টে কি বলছেন না, ছাইয়ে ডালা ঘি। তাই আমি যেন ওই এতে না পড়ি, আমি যেন তাকে ভালোবাসি। আমার আগে লক্ষ্য থাকবে আমি কতটা তাকে ভালোবাসছি। আমি যখন তার চরণে, এই কথাটা সদা সর্বদা যেন আমরা মাথায় রাখি, আমি যখন তার চরণে, এইটা কিন্তু অতি নিশ্চিত তিনি আমার জীবনে। আমি যখন তার চরণে, তিনি আমার জীবনে। আর তিনি যে আমার জীবনে আমার তার চরণে পড়ার পরেই এসছেন তা কিন্তু মোটেই না, তিনি আমার জীবনে আগে থেকেই আছেন, কিন্তু সেই ভাবটা উদয় হলো, সেই অনুভবটা আমি তখনই করতে পারলাম। সেই জিনিসটা কখন না, যখন আমি তাতে নিজেকে কমপ্লিটলি সারেন্ডার করলাম। এই কারণেই আচার্যদেব একদিন বলছেন যে আমি যতক্ষণ না তাতে কমপ্লিটলি সারেন্ডার হচ্ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি বুঝতে পারবো না যে আমার ঠাকুর ধরে জীবনে কি হয়েছে। তাই চাই পূর্ণ বিশ্বাস থাকা চাই তার প্রতি। এই কারণেই মনে রাখতে হয় যে আমি যখন তার চরণে, তিনি আমার জীবনে, তাকে এতটাই যেন আমি ভালোবাসি। তার প্রতি লক্ষ্য রাখা দরকার প্রত্যেকটা কিছুতেই, সব যা কিছুতেই, জীবনের ছোট থেকে ছোট যা কিছু, সূক্ষ্ম দৃষ্টি এই জিনিস থেকেই বাড়ে, সেন্সিটিভ মাইন্ড, এই সব যা কিছু ঠাকুর বলতেন, এই সব কিছুই সম্ভব। ঠাকুর নিজেই বলছেন, যদি ঠাকুর বলছেন তোমার জীবন্ত আদর্শের প্রতি যদি তোমার টান থাকে, যদি তোমার বিশ্বাস থাকে আর ভালোবাসা থাকে, কারোর সেই রকম জোর নেই যে তার উপরে, পরম পিতার উপরে সে কোনো কথা বলবে। তার কারণ সে নিজেও পরম পিতার ভালোবাসায় সে জড়িত হয়েছে। প্রত্যেকটা যা কিছুই হয়তো সে অনুভব করতে পারছে না, কিন্তু পরম পিতা তা জানেন, তাই না? এই যেমন যখন আমরা দেখবেন স্নানের পর আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি করি, দেখবেন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যেটা দৈনন্দিন জীবনে ঘটে থাকে, আমি ওই জিনিসটাই আপনাদের বলার চেষ্টা করছি। তা হচ্ছিল দেখবেন হয় টাওয়েল কিংবা গামছা, একদম সহজ শব্দে বলছি, তার কারণ কথাটা বোধগম্য যেন হয়, এই কারণেই এত সহজ ভাষায় বলার চেষ্টা করছি। তার এই যে বাথরুম থেকে যখন চান করে বেরোচ্ছি, তখন কি না হয়তো দেখা যাবে একটা টাওয়েল কিংবা একটা গামছা পরে বেরোলাম, আর সেটা হয়ে আমি ঠাকুরকে এবারে প্রণাম করছি, চান করে বেরিয়েছি, জানি প্রণাম করতে হয়। এবারে এই যে প্রণাম করা, একদিন পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা, অর্থাৎ পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের বাবা, একদিন শ্রী শ্রী দাদা একটা জায়গায় বলছেন, একজনকে তিনি বলছেন যে আমি জীবনে কোনো দিনও শ্রী শ্রী ঠাকুরের সামনে প্রণাম করার দূরে থাক, শ্রী শ্রী ঠাকুরের সামনে, এমনকি বাবার সামনে অর্থাৎ শ্রী শ্রী বরদা, আমি কখনোই কোনো দিনও গামছা পরে সেরকমভাবে যাইনি। অর্থাৎ
এখান থেকে যেটা শেখার জিনিস তা হচ্ছে হলো, তার মানে ওই গামছা পরে কিংবা ওই টাওয়েল পরে যেন আমি গিয়ে না প্রণাম করি কিংবা তার সামনে দিয়ে হাঁটা চলা করি, লক্ষ্য রাখতে হবে। সেরকমভাবে দরকার পড়লে আমি ব্যবস্থা করব, তাই না? শশী দাদা একদিন এই প্রসঙ্গে বলছিলেন, এই কারণে এটা জানা আমাদের প্রয়োজন যে আমি তার সামনে কোনোদিনও সেরকমভাবে গামছা পরে ওই এদিক ওদিক ঘুরিনি। হয়তো এমনি বাকিদের সাথে কথা বলেছি, কিন্তু তার সামনে আমি কখনোই সেই রকম আচরণ করিনি। এইটা তাহলে দেখেন আমাদের জীবনেও যেটা কিভাবে জেনে যে অ্যাপ্লাই করা দরকার। সব যা কিছু এই কারণে তো ঠাকুর বলতেন যে চরিত্রগত করাই হচ্ছে হলো তোমায় দেখাবে যে তুমি কতটা তাকে নিজের জীবনে ফুটিয়ে তুলেছো। চরিত্রগত যখনই হচ্ছে তখনই বুঝতে হবে ঠাকুরও তো সেখানেই যাচ্ছে। আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছে স্বস্তি পিওর ভেজ। অনেকেই অবগত আছেন বা অনেকে হয়তো জানেন না, যারা যারা নতুন নতুন দেখছেন তাই জন্য আমি বলছি। সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্যাদি আপলোড করা হয়। এই ইউটিউবে চ্যানেল আছে, দেখবেন স্বস্তি পিওর ভেজ। এমনকি ডেসক্রিপশনে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই চ্যানেলে। আপনারা অতি অবশ্যই গিয়ে চ্যানেলটিকে একবার দেখবেন। আশা করি আপনাদের দারুণ লাগবে, তার কারণ সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্নাগুলো পোস্ট করা আছে, তাও আবার নিরামিষের উপর, এমনকি পেঁয়াজ রসুন ছাড়া, অর্থাৎ নো অনিয়ন নো গার্লিক, পিওর ভেজ। আপনাদের ভালো লাগবে, তাই আপনারা অতি অবশ্যই গিয়ে দেখবেন। এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে কোনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।